হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুরুতে সবাইকে শুভ সকাল জানাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের এবারের কুরবানির গরু। মাশাল্লাহ, গরুটা অসাধারণ সুন্দর, অনেক সুন্দর একটা গরু পাইছি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর এটা হচ্ছে গতকাল রাতেই আনা হয়েছে বাজার থেকে কিনে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো রাতে যেহেতু আনা হয়েছে, ওর জন্য থাকার জন্য একটা গর্ত দরকার। তো তার জন্য হচ্ছে উঠানে হচ্ছে একটা সুন্দর একটা ঘর তৈরি করা হচ্ছে অস্থায়ী, যাতে ও যতদিন কুরবানি না হয় ততদিন পর্যন্ত যাতে সুন্দর করে একটু আরামে এসে থাকতে পারে। তো সকালে গরুটা দেখার জন্য রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি, আসলে অনেক আনন্দ লাগতেছিল। তো একদম ভোর সকালে উঠে গেলাম। আমার আগে দেখতেছি আব্বু উঠে গেছে, উঠে গিয়ে গরুকে ঘাস দিচ্ছিল খাওয়ার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন, তো মাশাল্লাহ অনেক সুন্দর একটা গরু। তো আমিও সকালবেলা গরুকে একটু আদর করার জন্য সকালে একদম ভোরে উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে অনেক শান্তশিষ্ট এবং অনেক ভদ্র মনে হচ্ছে। ও একটু আমার সাথে বিয়াদবি করে নাই, ও অনেক সুন্দর করে কিন্তু দাঁড়াই আছে। এই যে অনেক ভালো লাগছিল, আসলে এরকম কুরবানির গরুগুলো আমার অনেক ভালো লাগে। তো আসলে ও যে কয়দিন আছে ওকে একটু আদর যত্ন করতে হবে, কারণ ও হচ্ছে আমাদের মেহমান হয়ে আসছে। ও কয়েকদিন পরেই কিন্তু কুরবানি হয়ে যাবে। তো আসলে হচ্ছে ও কালকে রাতে অনেক রানিং করে আসছে, তার জন্য হচ্ছে ওর পেটটা একদম কালি, অনেক ক্ষুধার্ত। তার জন্য হচ্ছে আমি সকালে একটু ঘাস দিচ্ছিলাম ওর খাওয়ার জন্য। কিন্তু ওর অনেক বেশি মন খারাপ, ওর মনে হয় মালিকের জন্য ওর মন জ্বলতেছে। তার জন্য হচ্ছে ও মন খারাপ করে দেখছে, কিছু খাচ্ছে না। ও হচ্ছে অনেক কান্নাও করতেছিল। এই যে ওর চোখের পানি দেখেন কিরকম কান্না করতেছে, আসলে ওর মালিকের জন্য হয়তো মন জ্বলতেছে, কারণ ওকে এত যত্ন করে লালন পালন করছে। তার জন্য অবশ্যই আসলে ওর মন খারাপ করার কথা। তো যাই হোক, খুব সুন্দর একটা গরু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো গরুর দাম কত পড়ছে সেটা আমি আপনাদেরকে বলতেছি না, আপনারা অবশ্যই আন্দাজ করে বলবেন, কমেন্ট বক্সে জানাবেন কত হতে পারে গরুটার দাম। তো দেখি সবাই কমেন্ট করেন কত হতে পারে, দেখি আপনাদের যার কমেন্টটা সঠিক হবে আমি তার কমেন্টের সুন্দর একটা রিপ্লাই দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, অনেক বেশি সুন্দর। আর গতকাল রাতে কিন্তু ও এখানে থাকছিল, এটা হচ্ছে ওর ঘর। আপাতত যে কয়দিন আছে ও এখানেই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।